থেকে এই খুচরা 5 টাকা 10 টাকার ফাইল দিয়ে আমরা ওদেরকে খুশি করতে পারি, সেজন্য এটা আমাদের কাছে অনেক আনন্দেরই ব্যাপার। তো আপনি কিভাবে জানলেন যে এখানে নতুন টাকা পাওয়া যায়? এখানে আমার প্রায়ই আসা হয়, এখানে অবশ্যই আমি সবসময় দেখি এখানে টাকা পাওয়া যায়। তো গতবারের তুলনায় এবার কি দাম কম না বেশি? আমি জানি না, এটা আমার প্রথম। কোথা থেকে এসছেন? আমি আসছি বাসাবো থেকে। এই বাসাবো থেকে এখানে আসছো? তুমি পড়ালেখা করো? কিসে? ক্লাস 9-এ। আচ্ছা, এই টাকা নিয়ে কাদের দিবা? এটা দিয়ে আমার ছোট ভাই বলবে। আচ্ছা আচ্ছা, তাদের নতুন টাকা দিলে খুশি হয় অনেক। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গিয়েছিলাম গুলিস্তানের নতুন টাকার নোট নিতে। আপনারা সবাই জানেন প্রতি বছর ঈদকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক নতুন নোট বাজারে ছাড়ে। এ সময় নতুন পোশাকের পাশাপাশি অনেকেই নতুন টাকা সংগ্রহ করেন। গুলিস্তানে যাওয়ার পর নতুন টাকার দোকানগুলির সামনে অনেক ভিড় লক্ষ্য করা যায় এবং বেচাকেনা চলছে পুরোদমে। আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পারি বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে নতুন টাকার নোট নিতে আসছে। এবারের ঈদে নতুন নোট বাজারে না আসার কারণে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা সহ সব ধরনের নতুন নোট কিনলে আগের চেয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে। প্রতি বান্ডিলে গতবারের ঈদের চেয়ে 150 থেকে 250 টাকা বেশি গুনতে হচ্ছে। 5 টাকার এক বান্ডিল 250 টাকা বেশি, 10 টাকার এক বান্ডিল 550 টাকা বেশি এবং 20 টাকার এক বান্ডিলে 800 টাকা বেশি এবং 100 টাকার এক বান্ডিলে 350 টাকা বেশি গুনতে হচ্ছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নতুন নোট পাওয়া যাবে 19 মার্চ থেকে। এবার 5, 20, 50 টাকার নতুন নোট দেওয়া হবে। নতুন নোট বিনিময় হওয়ার কথা ছিল বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখার মাধ্যমে। 25 মার্চ পর্যন্ত জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময়ের পরিকল্পনা ছিল, কিন্তু এর মধ্যে নতুন নোট বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার কারণে গুলিস্তানের নতুন টাকার নোটের দোকানগুলিতে অনেক ভিড় দেখা যায় এবং আগের থেকে বেশি টাকায় নিতে হচ্ছে নতুন টাকা। তো নতুন টাকা কাদের জন্য নিচ্ছেন, কাদের দিবেন? ফ্যামিলির জন্য। এবার তো ব্যাংকে তো নতুন টাকা দেয় না, কিন্তু আছে। তাহলে ভাই 500 টাকা এখানে আছে কত? 500, 700, 250 টাকা, 250 টাকা দিচ্ছে। 10 টাকা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বড়রা সাধারণত ছোটদের উপহার হিসাবে টাকা দিয়ে থাকেন, যা সালামি নামে পরিচিত। ঈদ সালামি হলো ছোটদের প্রতি বড়দের স্নেহ ও ভালোবাসার প্রতীক। রোজার ঈদে সালামির ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি চলে আসে সেটা হলো সালামির টাকা নতুন হওয়া চাই।
আর এজন্যই অনেকে ব্যাংক বা অন্য কোনো উৎস থেকে নতুন টাকা সংগ্রহ করেন। নতুন টাকা দরকার হয় না, এই যে এখন ঈদের মধ্যে দরকার হয়, আর আছে বিয়ের মধ্যে। ভাইয়া সারা কেমন পাচ্ছেন? এবার দাম বেশি, বান্ডিলের দাম বেশি, এবার কোন টাকা কত বেশি ভাইয়া? মানে 10 টাকা 5 টাকা কত করে বেশি একটু যদি বলতেন। 10 টাকাটা 600 টাকা বেশি, 5 টাকাটা 250 টাকা বেশি, 20 টাকাটা আপনার 2800 টাকা বেশি, আর 50 টাকাটা 50 টাকাটা আপনার এটা 5250 টাকা, আর 100 টাকা 100 টাকা আপনার 10,000 3.5। এটা তো অনেক মনে হচ্ছে বেশি। হ্যাঁ, এই কারণে তো দেখেন না আমাদের দোকানেও মাল কম, মাল নাই। ভাই তাহলে বেশি কেন হয়? বেশি ওই যে যারা এই জিনিসটা স্টক করে রাখছিল, এখন ওরা মানে অল্প অল্প করে ছাড়তেছে, বেশি দামে আগুন বিক্রি করতেছে, আমরা বেশি দামে দিলাম, পাবলিকের কাছে বিক্রি করতেছে। মানে গতবারের তুলনায় এবার কি সেল কম হইতেছে? হ্যাঁ, এবার সেলও কম, মালও কম, মাল তো নাই হিসাবে। হ্যাঁ, এবার তো ব্যাংকে তো নতুন টাকা, বাংলাদেশ ব্যাংকে নতুন টাকা দেয়নি। আপনারাও নতুন টাকা পান নাই, এই জন্যই দামটা বেশি। এগুলো কি আগে স্টক করা ছিল এগুলো না? এগুলো যারা আগে এই জায়গার টাকা বেশি ওরা স্টক করে রাখছে, এখন ওরা আবার ছাত্র আসতে প্রতি বছর রোজার ঈদের সময় নতুন টাকার চাহিদা থাকে অনেক, আর এবারের ঈদের সময় ব্যাংক নতুন নোট না ছাড়ায় বাড়তি টাকা দিয়ে গুলিস্তান থেকে নতুন নোট নিতে বাধ্য হচ্ছে অনেকেই। কেনাকাটা করতেছে আর ঈদের ছোট বাচ্চাদের নতুন টাকা দেওয়ার জন্য মানে এখানে আসা, কিন্তু এরা আসলে প্রত্যেকে একটা সিন্ডিকেট চালায় রাখছে যে এই পরিমাণের নিচে দিবেন। আমি আগেও নিচ্ছি, ওই সময় দেখা গেল ফিক্স প্রাইস করে রাখছে, একটা সিন্ডিকেট। আর ব্যাংকেও দিচ্ছে, দোকানটা ফালাই দিতে এখন যেহেতু আমরা বছর দিতে আসে একবারই হিসেবে আর কি এখন টাকাটা বাধ্য হয়ে কিনে লাগছে। ভাইয়া এটা কাদের দিবেন? আপনাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা আছে? আপনি কয় টাকা নিয়েছেন ভাইয়া? 50 টাকা একটা। কত টাকা বেশি দিয়ে নিলেন ভাইয়া? কত টাকা বেশি নিয়েছিলেন? 300 টাকা বেশি দিয়ে নিচ্ছেন। এর আগেও নিয়েছিলেন গতবার? এর আগেও নিয়েছেন, কিন্তু অন্য টাইমে নিলে এটা হয়তো আপনি 100 টাকা পাইতেন, কোনো টাইমে নিলে এটা 100 টাকা নিয়ে যেত। মানে এবার আপনি আগের বছর কত টাকা নিয়েছিল আপনার কাছে? আগের বছর নিয়েছিল হচ্ছে 180 টাকা, সেই তুলনায় এবার দ্বিগুণ, এবার হচ্ছে অলমোস্ট আরও বেশি। এখন এটা হচ্ছে ব্যাংকের উপর ডিপেন্ড করে, কারণ ব্যাংকে যে অ্যাভেলেবেল, মানে আমি গেছিলাম তো ওরা বলছে আরও 10 দিন পরে হয়তো বা পাইতে পারেন, এরকম একটা ঘোরাঘুরি করতেছে। সো কিছু করার নেই, আমার বাসা এমনি দূরে, বুঝতে সেই টাকাটা কিনতে বলে এত দূর আসে। ব্যাংকে তো এবার নতুন টাকা দেয়নি। ব্যাংকেও আমরা বলছিলাম যে যেহেতু যারা মনে করেন অনেক পুরোনো কাস্টমার, পরিচিত কাস্টমার, বললে হয়তো ওরা ম্যানেজ করে দেয়, তো এবার বলছে না, সেটাও পসিবল না। হ্যাঁ, তো এরকম সেইভাবে হয় না। ওকে। তার মানে ঈদের আনন্দটা কি নতুন টাকা বাড়িয়ে দেয়? কাছ থেকে এই খুচরা 5 টাকা 10 টাকার ফাইল দিয়ে আমরা ওদেরকে খুশি করতে পারি, সেজন্য এটা আমাদের কাছে অনেক আনন্দেরই ব্যাপার। তো আপনি কিভাবে জানলেন যে এখানে নতুন টাকা পাওয়া যায়? এখানে আমার প্রায়ই আসা হয়, এখানে অবশ্যই আমি সবসময় দেখি এখানে টাকা পাওয়া যায়। গতবারের তুলনায় এবার কি দাম কম না বেশি? আমি জানি না, এটা আমার প্রথম কিনা।
এবার কি দাম বেশি? কোথা থেকে এসছেন? আমি আসছি বাসাবো থেকে। এই বাসাবো থেকে এখানে আসছো? তুমি পড়ালেখা করো? জি, কিসে? ক্লাস 9-এ। আচ্ছা, এই টাকা নিয়ে কাদের দিবা? এটা দিয়ে আমার ছোট ভাই বলবে। আচ্ছা আচ্ছা, তাদের নতুন টাকা দিলে খুশি হয় অনেক। ওকে, থ্যাংক ইউ সো মাচ।